স্কিন বা চামড়া, এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় অর্গান। এখানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন বংশগত কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, তাছাড়া এনভায়রনমেন্টাল বা আবহাওয়াজনিত কারণেও চর্মরোগ হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অনেক সময় চর্মরোগ হয়ে থাকে। বর্তমান সময়ে যে চর্মরোগটির প্রাদুর্ভাব সব থেকে বেশি সেটা হচ্ছে স্কেবিস বা খাজলি। মনে রাখবেন, একমাত্র পার্সোনাল হাইজিন মেনটেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসগুলাই কিন্তু আমাদেরকে অনেক ধরনের চর্মরোগ থেকে রক্ষা করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাদের জামাল শুভ। আজকে আপনাদের মাঝে স্কিন রিলেটেড কিছু সমস্যা নিয়ে কথা বলব। স্কিন বা চামড়া, এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় অর্গান। এখানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। চর্মরোগ সাধারণত নানান কারণে হয়ে থাকে, যেমন বংশগত কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, তাছাড়া এনভায়রনমেন্টাল বা আবহাওয়াজনিত কারণেও চর্মরোগ হতে পারে। তবে মনে রাখবেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অনেক সময় চর্মরোগ হয়ে থাকে। চর্মরোগ সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ডার্মাটাইটিস বা ত্বকের প্রদাহ, অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটা একজিমা নামে বহুল পরিচিত, তাছাড়া টিনিয়াসিস যেটা দাঁত বা দাউদ নামে পরিচিত। এটা স্থান এবং প্রকারভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। তাছাড়াও আমাদের শরীরের যখন ইমিউনিটি, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম, এটা যদি ওভার অ্যাক্টিভিটি হয় তখনও কিন্তু আমাদের একটা খুব মারাত্মক চর্মরোগ হতে পারে, যেটা সোরিয়াসিস নামে পরিচিত। এছাড়াও একনি বা ব্রণ, যেটা টিনেজ গ্রুপ অফ পিপলদের খুব বেশি হয়ে থাকে। তাছাড়া বর্তমান সময়ে যে চর্মরোগটির প্রাদুর্ভাব সব থেকে বেশি সেটা হচ্ছে স্কেবিস বা খাজলি। এই খাজলি সাধারণত মাদ্রাসা, হোস্টেল, এতিমখানা কিংবা নির্মাণ শ্রমিক, যারা অল্প জায়গায় একসাথে অনেক লোক গাদাগাদি করে থাকে, তাদের হয়ে থাকে। এছাড়াও স্কেবিস সাধারণত আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় ব্যবহার্য, তার যে টাওয়েল বা কাঁথা বা কম্বল, এই জিনিসগুলো থেকেও স্কেবিস সব থেকে বেশি ছড়িয়ে থাকে। স্কেবিস সাধারণত সার্কোপ্টিস কেভি নামক এক ধরনের প্যারাসাইট দিয়ে হয়ে থাকে। এই রোগের অন্যতম একটি লক্ষণ বা উপসর্গ হচ্ছে চুলকানি, এবং আরো স্পেসিফিক্যালি যদি বলি, এই চুলকানিটা রোগীর রাতে বেশি হয়ে থাকে। অর্থাৎ রাতের বেলায় রোগী বলবে যে তার রাতে অনেক বেশি চুলকানি হচ্ছে। এই যে সমস্যাটা, এটা কিন্তু আপনার শরীরের সব জায়গায়, বিশেষ করে ভাঁজ যেখানে আছে, যেমন আঙ্গুলের যে চিপা আমাদের বা পায়ের বা শরীরের বিভিন্ন ভাঁজযুক্ত যে স্থান, ওইগুলোতে কিন্তু সব থেকে বেশি হয়। তাছাড়া আপনি খুব সহজেই কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এই রোগটা যাদের হয়েছে, যে আপনার পরিবারের কারো আছে এটা, বা আপনি যে এখানে থাকেন বন্ধু বান্ধব তাদের আছে, ওরা কিন্তু বলবে যে হ্যাঁ আমার এই সমস্যাটা আছে। তো দেখা যায় যে এই যে হিস্ট্রি রুগী দিচ্ছে, বা এই যে রুগী একটা ইতিহাস দিচ্ছে যে আমার আছে এবং আশপাশে আর অনেকেরই আছে, এই কিছু দিক আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো টেস্ট ছাড়াই একজন চিকিৎসক খুব সহজেই তার অবস্থা পর্যবেক্ষণ করেই কিন্তু এই রোগটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এই জন্য বলবো যে বর্তমান সময়ে জনজীবনকে অতিষ্ঠ করা যে স্কেবিস, যেটা বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদেরকে, খেটে খাওয়া মানুষ যারা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে, এই সমস্যার থেকে বাঁচতে হলে আপনারা খুব দ্রুতই কালক্ষেপণ না করে নিকটস্থ কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ বর্তমান সময়ে স্কেবিসটা ইনফেক্টেড আকারে ছড়িয়ে পড়েছে। ইনফেক্টেড বলতে এমন হয়েছে যে এটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যেখানে সাধারণত নর্মাল স্কেবিস যাদের আছে, আমরা যদি তাদেরকে চিকিৎসার আওতায় আনি, দেখা যায় যে 5 থেকে 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তারও আরো অধিক সময় ধরে বা রিকারেন্স হচ্ছে, যেটা বর্তমানে খুব আমাদের জন্য চিন্তার বিষয়। প্লাস যারা রোগী আছে তারাও কিন্তু বেশি সাফার করছে। এই জন্য আমরা বলবো যে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসক আপনাকে যেইভাবে যেই নিয়মে এই ওষুধ বা এগুলো করতে বলবে, আপনারা ঠিক ওইভাবেই এগুলো মেনে চলবেন। মনে রাখবেন, এই যে স্কেবিস বা চর্মজনিত রোগগুলার আপনার সব থেকে বড় কিন্তু রোগী নিজেই। কেন? কারণ সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিয়ম মেনে চলে, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করে, চর্মরোগী কিন্তু আমার অনেক সময় ট্রপিক্যাল, মানে আমরা চামড়ায় কিছু জিনিস ব্যবহার করতে পারি, যেমন সেটা লোশন হতে পারে, সেটা ক্রিম হতে পারে। এই জিনিসগুলো যদি ওই নির্দেশনা অনুযায়ী যে নিয়মে দেওয়ার কথা, অর্থাৎ যেভাবে চিকিৎসক দিতে বলবে ওইভাবে যদি রোগী ব্যবহার করে মেনে চলে, খাদ্যাভ্যাসের যে পরিবর্তন বা খাদ্যাভ্যাসের যেসব রেস্ট্রিকশন চিকিৎসক দিয়ে থাকে, ওগুলো যদি মেনে চলে, খুব সহজেই কিন্তু চর্মরোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। মনে রাখবেন, একমাত্র পার্সোনাল হাইজিন মেনটেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসগুলাই কিন্তু আমাদেরকে অনেক ধরনের চর্মরোগ থেকে রক্ষা করতে পারে। তাই আবারও বলবো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। ধন্যবাদ সবাইকে।